আজ মানে বহু বহু দিন দিন বলতে বহু মাস পরে দালালের ভিডিও চোখে পড়লো। মানে দালালের ভিডিও আমি দেখি না, কারণ আমার ইচ্ছা করে না। ওর গলার আওয়াজটাই আমার জাস্ট সহ্য হয় না। কথাবার্তার স্টাইল এবং যে টপিক, যে বিষয়বস্তু, সেটা তো সহ্য হয়ই না, সহ্য করার মতো নয় ইনফ্যাক্ট। তো কথা হচ্ছে যে তবুও চোখের সামনে আজকে পড়লো, আউট অফ কিউরিয়াসিটি মনে হলো দেখি তো কী বলছে। ও বাবা, এ কি সেই দালাল, এ কি আমাদের সেই ঘোড়া? ম্যাম, ওর কি হাল করেছেন আপনি। সঙ্গীতা ম্যাম, আপনাকে বলছি একদম ঠিক পথে আছেন। কেন বলুন তো? ও কি এটা রোস্টিং করছে, ওইটা কন্ট্রোভার্সি করছে? একবারও মনে হলো না। নাও পারছে ওর মিনার এগেনস্টে কথা বলতে, নাও পারছে ওর প্রিয় ফন্দীপের এগেনস্টে কথা বলতে। ওর ফন্দীপ, যাকে কিনা ও ভীষণ ভালোবেসে ফেলেছে ম্যাম, প্রেমে পড়ে গেছে, প্রেমে, গভীর প্রেমে বন্ধুরা। মানে ওর দ্বীপের প্রেমে নিমগ্ন, এই বাচ্চার বাবার প্রেমে মগ্ন। এইরম একটা সুন্দর বাচ্চা, এইরম একটা দারুণ স্বামী, কত স্বপ্ন দেখেছে। সেখানে ওর ওই ভেরু কথাই বলতে পারে না, কথা বলতে চাইও না ইনফ্যাক্ট ওর ভিডিওতে। তো কাহাতক সহ্য করা যায়? তো এই হচ্ছে ব্যাপার, যে ও গভীর প্রেমে মগ্ন। অনেক কিছু ব্যাপার আছে যেখান থেকে এটা বুঝেছি। এবং ম্যামের ভয় কাঁটা। ম্যাম, আপনার ভয়ও কাঁটা হয়ে আছে। আমি আপনাকে এক্ষুনি এক্ষুনি হাতে গরম প্রমাণ দিয়ে দেবো একদম। বন্ধুরা, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ইস, আহারে, আমাদের এই দালালকে এইরকম একবারে মিনমিনে হয়ে যেতে দেখে, মিনা মিনা কাহা হে তু মেরা প্যার মিনা, কি একটা গান ছিল না সারাবি সিনেমার, সেই সেটার মতন অবস্থা লাগলো আমার। মানে কি মিনমিনে হয়ে গেছে মিনা মিনা করতে করতে। আহারে, আহারে, তুই নাকি শ্রেষ্ঠ দালাল, তোর নাকি ধারে পাশে কেউ আসতেই পারে না। না, বিষ নেই কিন্তু কুলোপানা চক্কর আছে বন্ধুরা, ভুললে হবে না। এ আমাদের সেই ঘোড়া, সেই দালাল, দালাল, বুঝলে কি না? কিন্তু আছে আছে, এখনও কাউকে মানুষ জ্ঞানই করে না। নেহাত প্রচুর প্যাঁচে পড়েছে, প্রচুর প্যাঁচে। আজকেই দেখছিলাম আমাদেরই এক বোনের ভিডিওতে, যে সে প্রমাণ করে দিচ্ছে। এই যে আমি তো ওইসব ক্লিপিং ক্লিপিং দিই না, ও মানে ভয়েস ক্লিপ শুনিয়ে দিল, যে বলছে সেখানে কারোর নামে এফআইআর হলেই হচ্ছে তা সে দোষী, সে অভিযুক্ত তো বটেই। ও বলছে নিজে, আর ওর নামে গাদা গাদা এফআইআর, যেখানে সেখানে যে কোনো কোর্টে গিয়ে ওকে বেল নিতে হচ্ছে, আগাম বেল নিতে হচ্ছে, নাহলে তো ভিডিও করে টাকাই তুলতে পারবে না। অনেক ব্যাপার আছে ভাই, অনেক ব্যাপার আছে। এই যে টিয়া 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 অজপাড়া গায়ে থাকে বলে, যাকে নিয়ে ও ভিডিও করে অনেক টাকা আর্ন করেছে, সেই টিয়া টিয়া করে যে ভিডিও করেছিল, এখন আর তাকে নিয়ে করছে না। যদি এখনও কিন্তু টপিক আছে, ভয়ে, আবার ভয়ে। এখন কিন্তু করতে পারে, করলেই করতে পারে, অনেকেই করছে, ও কিন্তু করতে পারছে না, কারণ ওর চারপাশে নাগ পাশের মতন অবস্থা করে দিয়েছে ম্যাম। একদম ঠিক করেছেন ম্যাম। কি ভালো লাগছে এই দালালের সেই নাচানাচি, গুন্ডাগুন্ডি বলে আরও কত কিছু বলে, কতজনের পিছনে লাগা। এই তো ম্যান্ডি ম্যান্ডি করে মন্দিরার এগেনস্টেও কিছুদিন আগে কি নোংরামি করেছে। মানে ফুটো টুটো কিনা বলেছে, আছে তো একটাই ফুটো, আমার মনে আছে কথাটা, না বলে পারলাম না এই কথা। তারপরেও তার সাথে তার বাড়ি গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়েছে, ঠিক যেরকম 7 দিন আগে গিয়ে মনে পড়ে গেল ভিডিও করতে করতে যে কার বাড়ি গিয়ে খাসির ঝোল খেয়েছে, তার সঙ্গেও করবে একদিন, কোনো চিন্তা নেই। সবাই নিজের জন্য, নিজের কর্মফলের জন্য রেডি থাকুক, ব্যাপারটা হচ্ছে তাই। তো যেটা বলছিলাম, ম্যামের ভয়, ওর যা অবস্থা, ও এখন সেই দড়িকে সাপ ভাবছে। কীরকম? আমার কাছে এক্ষুনি প্রমাণ আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবছো যে দিদি আজকে কী শুরু করলো, দালালকে নিয়ে বলছে, তাহলে কি সেই ঘুঘু কন্যাকে নিয়ে বলবে না? ঘুঘু দাদা, ঘুঘু বৌদি, বলবো বলবো, দাঁড়াও, ধৈর্য ধরো, পুরো ভিডিও স্কিপ না করে দেখো, সবার জন্য আছে সব। অনেক কিছু ওয়াচ করেছি ভাই। হ্যাঁ জানি, একটাই ভিডিও এসছে আর 2টো শর্টস, তাতে কি হয়েছে? ঘুঘু দাদা তো এখন বউ বেচেই সংসার চালাতে হচ্ছে আপাতত। ঘুঘু দাদার এখন ঘুঘু বৌদিকে বেচা ছাড়া কোনো উপায় নেই। আর তাছাড়া ঘুঘু বৌদি হচ্ছে তার কাছে হিরোইন নাম্বার 1, বেচলেই পয়সা, এটা ধারণা দিয়েছে তার মেয়ে। ওই যে বলেছে সুন্দরী, ওই ব্যাপারটাও আছে। না, সুন্দরী সে কাকে বলেছে, কি বলেছে, কেন বলেছে, সব কিছুই বলবো। ওটা 2টো ভিডিও আগের, আমার ওটা নিয়ে বলা হয়নি। আসলে এত বেশি কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়ে ছুঁড়ে দেয় যে সব পয়েন্ট বলা যায় না, মিস করে যাই, আর ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আসল কথা হচ্ছে, তো যেটা বলছিলাম, আগে বলে নিই এই কথাটা, যে চারিদিকে জুজু দেখছে, এই যে দালাল চারিদিকে জুজু দেখছে। কিসের জুজু? না, ওকে ফাঁদে ফেলা হতে পারে, ওর মনে হচ্ছে ফাঁদ পাতা হচ্ছে।
তবুও ওকে ভিডিও করে যেতে হচ্ছে, কারণ ভিডিও না করলেও তো জল গরম হয় না ভাই, ভেরুর টাকায় জল গরম হয় না ভাই, বোঝো ব্যাপারটা, এটা তোমাদেরকে বুঝতে হবে। ওর সংসারে চায়ের জলও গরম হয় না, সেখানে মাছ মাংস ডিম এটা সেটা তো ছেড়েই দাও, আর ও ট্রিটমেন্ট সেটা তো ছেড়ে দাও, ওটা তো আবার বাজার থেকে পয়সা তুলতে হয় মিথ্যে কথা বলে, সেটা আবার অস্বীকার করে বলতে হয় 96,000, কাউকে বলতে হয় মানে অন ক্যামেরা বলতে হয় দর্শকদের টুপি পরানোর জন্য মাত্র 96,000 টাকা উঠেছে, আর পুলিশকে গিয়ে ম্যামই বলে দিয়েছেন 500,000-এর বেশি ওঠেনি। এইভাবে বলতে হয় বাবা, ওর কাছ থেকে শিখতে হয় কীভাবে বলতে হবে, কোথায় কটা মিথ্যে কথা বলতে হবে। আর ওর ধারণাও ভীষণ চালাক, এই যে এতগুলো মিথ্যে কথা চারিদিক দিয়ে জুড়ে জুড়ে মালা হয়ে যেতে পারে, এটা ওর ধারণায় ছিল না। এবং এটার জন্যই যেহেতু ও ম্যামের ভিডিওগুলো ঘাপটি বাহিনী তো লুকিয়ে লুকিয়ে ওয়াচ করে। আমিই তো বলেছিলাম যে ঘোড়া আছে ইট পেতেছে সবার আগে, তাতে বেশ মজাও পেয়েছে আমাদের রিঙ্কু বোন। কথা হচ্ছে যে মানে কালকের বোধহয় লাইভটা হচ্ছিল ম্যামের, সেটার কথা বলছি। ঘাপটি বাহিনী তো আছেই, সেখানে চুনা দালাল থাকে, আমাদের ঘোড়া দালাল থাকে, সবাই থাকে, মরকট দালাল থাকে, সবাই থাকে। কথা হচ্ছে, এবং আরও এরকম ছোটোখাটো চারানা আটানা 25 পয়সা প্রচুর আছে। কথাটা হচ্ছে যে দালাল এখন চারিদিকে ম্যামের ভয় পাচ্ছে, ভূত দেখছে, সোজা কথায় ফাঁদ পাতা হয়েছে, মনে হচ্ছে ম্যাম ওর জন্য ফাঁদ পেতেছে। মাগু, ম্যাম আর লোক পাবে না, ওর জন্য নাকি ফাঁদ পাতবে। ভাই তুই কী এমন কন্ট্রোভার্সি করিস যে ফাঁদ পাততে হচ্ছে? এক্ষুনি আমার দিকে রেড়ে করে অনেকে তেড়ে আসতে পারে। ও হলো কন্ট্রোভার্সি ভিডিও করে, সে হচ্ছে নাম্বার 1। তুমি কে? হরিদাস পাল, মাত্র 1 বছর আগে কন্ট্রোভার্সি শুরু করেছো, তোমার তো ভিউজই হয় না। আর ওর দেখেছো ভিউজ 2,5-3 হাজারের কমে ভিউজই হয় না। এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে ও চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কেন? এই যে আর লেটেস্ট যে আজকের ভিডিওটা দীপের, সেখানে দেখা যাচ্ছে যে নাতি আর ঠাম্মা গেছে পাশের বাড়িতে, ওই যে হয় না জাগরণ টাইপের যেগুলো হয়, সেখানে জাগরণ না, এটা বোধহয় ওই বার্ষিকী টাইপের কিছু, মৃত্যুবার্ষিকী বা কিছু, সেখানে ওই নাম গান হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে, তো ওদের ডিনার হয়ে গিয়েছে। তো বাচ্চাটা একটা টুপি পরে, উলের টুপি, ওখানে শীতে পড়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে ভালোই ঠান্ডা লাগে, হিম পড়ছে, বাচ্চাটা হাফ প্যান্ট ফুল গেঞ্জি আর মাথায় একটা উলেন টুপি পরে বেল দিয়েছে। ও তো বেল দিতে ভালোবাসে, ওর বাবা দরজা খুলেছে, আলোটা জ্বালা ছিল না বোধহয়, জ্বাললো, খুলে দিল, বাচ্চা একলা ঢুকলো, বাইরে অন্ধকার, বাচ্চা একলা ঢুকলো। এইখানে আমাদের ঘোড়ার মনে হয়েছে ওই যে ফাঁদ পাতা হয়েছে। আমি আবার বলবো, সেই অন্ধকার ঘরের মতো যে ঠাম্মি আমায় অন্ধকার ঘরে আটকে রেখেছিল, আবার অন্ধকার ঘরের ফাঁদ পাতা হয়েছে, যে বাচ্চা অন্ধকারে একা একা পাশের বাড়ি থেকে এসছে। দেখেছো বাচ্চার উপর এই যত্ন? হ্যাঁ, ভিডিও যে দেখে না, ও যে ভিডিও না দেখে ভিডিও করে, আমি এক্ষুনি জলজ্যান্ত প্রমাণ দেবো, কারণ ভিডিওটা আমি এক্ষুনি দেখে এলাম। হ্যাঁ, সেখানে বাচ্চা নিজে বলছে অংশু কাকু আমাকে দিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা দেখেছো তারা জানো, অংশু কাকু ওকে দিয়ে গেছে। ঠাম্মি তখনও সেই বাড়িতেই রয়েছে, এবং সত্যিকারেই ঠাম্মি একটু পরেই এসে বেল বাজালো, এবং তার বাবা মানে দীপ গিয়ে আবার দরজা খুললো, আলোটা জেলে, এবং ঠাম্মি ঢুকলো। হ্যাঁ, এটা ঠিক বলেছে যে ক্লিপটা উল্টোপাল্টা হয়ে গেছে। এটা আমারও মনে হয়েছিল যে যখন প্রেশার কুকারে ডালিয়া বসাচ্ছে, সেটা তো পরের ক্লিপ, সেটাই বলছে মা এখনও ফেরেনি, অথচ তার আগের মোমেন্টেই দেখা গেছে ওর মা ফিরেছে। এটা কিছুই না, এটা ক্লিপটা অদল বদল হয়ে গেছে, যেটা তাড়াহুড়োয় ও হয়তো ঠিক করতে পারেনি। ঠিক আছে, এবার বলি তো গেল। তাহলে দালালের অবজারভেশন ইজ টু পুয়ার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি প্রমাণ করে দিলাম, একদম হাতে গরম প্রমাণ রয়েছে। এরকম জুড়ি প্রমাণ আমি আগেও করেছি আমার অনেক ভিডিওতে, যেহেতু আমার ভিউজ কম হয়, বেশিরভাগ লোক জানতেই পারে না, তোমরা দেখো না, আমি কি বলবো বলো তোমাদের। তোমরা মনে করো এই দালাল, এই চুনা দালাল বিশাল বড় চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তোমরা গিয়ে ওদের ভিডিওতে ভিউজ দাও, আমার ভিডিও তো তোমরা দেখবে না, কি আর বলবো, কিছু বলার নেই। যা হোক, কোনো দিন যদি দেখো তাহলে বুঝতে পারবে। এবার বলি যে হেলমেট পরা নিয়ে যে কথাটা বলেছে, যে বাচ্চাকে হেলমেট পরায় না, নিজেও হেলমেট পরে না, বাচ্চাকে মাঝে মাঝে হেলমেট পরায় না, সেটা একদম কাছে গেলে তবুও আমি বলবো অন্যায় করে, সেটা অন্যায় করে। হেলমেট সবসময় পরা উচিত, কারণ আমরা জানি না যে কখন বিপদ কোন দিক থেকে আসতে চলেছে। বাইক বা স্কুটি বা স্কুটার চালালেই হেলমেট পরা উচিত, এটা এথিক্যালি আমি সব সময় সমর্থন করি। দীপ সবসময় মানে না, শোনে না, খুঁজে পায় না হেলমেট, তাড়াহুড়োতে বেরিয়ে যায়, এবং বাচ্চাকে অনেক সময় খালি মাথায় আমরা দেখেছি, যেটা খুব অন্যায় করে, কারণ বিপদ কিন্তু বলে আসে না। যেটা দোষ দেখবো অতি অবশ্য করেই বলবো, যে বাচ্চার বিপদ এবং নিজের বিপদ সবসময় দেখতে হবে। তবে এই প্রসঙ্গে একটা কথা যেটা দালাল বানিয়ে বলেছে, আমি সেটা বলি, যেটা দালালের নেহাতি কল্পনাপ্রসূত, যে হাতে ক্যামেরা নিয়ে 4 চাকার মধ্যে থেকে এবং বাইকের থেকে হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা, এক হাতে বাইক চালাচ্ছে, এক হাতে ক্যামেরা, আর এক হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটার কারণ আর কিছুই না, ও দীপের ভিডিও রেগুলার, কেন ও দীপের ভিডিও দেখেই না,
কেউ ওকে কোনো ক্লিপ পাঠালে ও সেইটুকুন লিঙ্ক পাঠালে ও সেইটুকুন ক্লিপ শুধু দেখে, এবং এটাই কারণ ও ভিডিওতে উল্টো পাল্টা বকে এবং কেস খায়। ঠিক আছে, দীপ কোনো দিনও হাতে করে ভিডিও করে না, না 4 চাকায় না 2 চাকায় বসে। ঠিক আছে, যারা রেগুলার দীপের ভিডিও আমরা দেখি তারা প্রত্যেকে জানি যে ও হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করে না। ওর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ওপেন থাকুক আর ব্যাক ক্যামেরা ওপেন থাকুক, ও গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে, এটাও আমরা জানি ক্যামেরাটা চেঞ্জ করে, কিন্তু যখন ও গাড়ি চালায়, বাইক চালায়, 2টো হাত বাইকেই থাকে, ওর ক্যামেরা ফিট করা থাকে বাইকের মধ্যে। তো দালালের এগুলো জানার কথা নয়, কারণ দালাল অত পরিশ্রম করে না, দালাল এত টাইম দেয় না, এত রিসার্চ করে না ভিডিও করার জন্য। কারণটা আমি বলে দিচ্ছি, ও হচ্ছে এই গুন্ডা গুন্ডি, এই তাই, ম্যান্ডি নোংরামি, এইসব পরকীয়ার সাপোর্টার হয়ে খুব অল্প আয়াসে বিনা চেষ্টাতে মোটামুটি চিৎকার করে গালি দিয়ে ও উঠে এসেছে, যেটা আমাকে করতে হয়নি, বা আমার মতন আরও যারা আছে ভদ্র ভাষায় ভিডিও করে, যেমন ইপসিতা, যেমন আমাদের মনীষা যে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির, এরা প্রত্যেকে ভদ্র ভাষায় ভিডিও করে, তার ফলে আমাদের এগুলো করতে হয় না, কিন্তু আমাদের ভিডিওতে তো ভিউজ হবে না। যদিও ওরা যেহেতু আরও আগে থেকে করছে, ওদের ভিডিওতে তাও ভিউজ হয়, কিন্তু আমি জানি না, আমার কপাল খারাপ, আমার ভিডিওতে তত ভিউজ হয় না, যদিও আমার এত দুঃখও কিছু নেই, কারণ ভাই বেশি ভিউজ হলে আবার চাপও আসবে, অনেক রকম চাপ থাকে। তো কথা হচ্ছে, আমি ঠিক আছি, আমি যেমন আছি আমি ভালো আছি, কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, আমি জোর করতে তো পারবো না, তাই না? আর আমি আমার দায়রা যেটাকে বলে, আমি আমার যে লিমিটেশন, আমি তার থেকে বেরোবও না। লিমিটেশন বলতে আমি নিজেই এই যে এটা ঠিক করে দিয়েছি, লক্ষ্মণ রেখা যাকে বলে, যে আমি আমার ভাষা কীরকম রাখবো, আমার প্রেজেন্টেশন কেমন হবে ইত্যাদি, যেটা তোমাদের ভালো লাগে, যারা আমার ভিডিও রেগুলার দেখো, যারা আমাকে দিদিভাই বলে ভালোবাসো, এই কারণেই তো ভালোবাসো, আমার ভাষা, আমার প্রেজেন্টেশন, তাই না? আমার যে বুদ্ধিমত্তা বলো, যুক্তি দেওয়ার ক্ষমতা বলো ইত্যাদি। তো কথাটা কি হচ্ছিল যে এই যে ভিডিও না দেখে ভিডিও করা, তার জন্য দালাল কিন্তু এর আগেও প্রচুর কেস খেয়েছে, লোকের কথায় কান দিয়ে, ওই যে কোন গোপন সূত্র এসব শুনে, সেসব নিয়ে আবার এখন অনেক ক্যাচালও করছে। কিন্তু এখন কি হয়েছে জানো তো, ওই যে বলে না যে এক্সপায়ার করে গেছে ডেট, কিসের একটা, সব কিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে, বিষয়টার ডেটটা এক্সপায়ার করে গেছে, এখন ওর ক্ষমতার বাইরে চলে গেছে, ব্যাপারটাও এত বাড়িয়ে ফেলেছে, নিজেকে বিশাল বুদ্ধিমতী ভাবতো, ওই যে বললাম খুব অল্প আসে, বিনা চেষ্টায় শুধু চিৎকার করে গালি দিয়ে নাক মুখ চোর ক্যামেরার চোখ ক্যামেরার থেকে বার করে এনে একেবারে কামড়ে দেবো টাইপের করে, একেবারে নোংরা বাপ মা তুলে কথা বলে এই সব করে, ওই গান এখন তো বেসুরা হয়ে গেছে, গানের গলা এখন আর ভালো নেই, কারণ যা হয় মানসিকভাবে একেবারে বিপর্যস্ত, যেটা আবার শো করতে পারে না অন ক্যামেরা, যদিও বেরিয়েই যায়, এটা আটকাতেও পারে না, সেটা ও যতই মনে করুক ও বিশাল দক্ষ অভিনেত্রী, আমাদের চোখও কিন্তু যথেষ্ট প্রখর, আমরা কিন্তু বুঝতে পারি যে ওর মানসিক কী অবস্থা, কী ঝড় চলছে, হওয়ারই কথা, সেটা অস্বীকার করব না, যদিও দোষটা তো নিজেই করেছে, দোষটা নিজেই নিজের পাশে খাল কেটেছে, এবার খাল কেটে কুমির ডেকে এনেছে, কুমির তো এখন কামড়াবেই, সেটা তো কিছু করার নেই। তো কথা এগুলো গেল যে দালাল এই সমস্ত ভুলভাল কথা বলে, বাচ্চা বলছে অংশু কাকু দিয়ে গেল, কিন্তু সেটা শোনেনি, কারণ ওর কাছে ওইটুকুন ক্লিপ হয়তো এসেছে, ওই ক্লিপিংটুকু দেখে ও একটা ফালতু কথা বলে দিল যে ফাঁদ পাতা হচ্ছে, এটা বলে ও কিন্তু নিজেই নিজের এগেনস্টে আবার ফাঁদ পাতলো। এটা যারা ক্যাচ করবার তারা কিন্তু ক্যাচ করবে, এবং ওর ভিডিও ডাউনলোড হয় রেগুলার, ওর ক্লিপিং ডাউনলোড হয়, ও কিন্তু জেনে শুনে ওই ভুলগুলো করে। ও এখন যেটা করছে সেটা ডেফিনেটলি নট কন্ট্রোভার্সি, নট রোস্টিং, ও কিছুই করতে পারছে না, তার কারণটাই হচ্ছে ও আগে এমন কিছু করে রেখেছে যার ফলে ও এখন গাড্ডায় পড়ে আছে, যে গাড্ডা থেকে ও খুব সম্ভবত বেরোতে পারবে না, আর বিরাট গুণাগার দিতে হতে পারে, আমি জানি না সেটা দেওয়ার ওর ক্ষমতা আদৌ আছে কিনা, লোকে বলছে ওর অনেক টাকা জমিয়েছে, হতেও পারে, আই ডোন্ট নো। কথাটা হচ্ছিল এবার যে তাহলে দালালের প্রসঙ্গটা আমি এখানেই রাখবো। এইবার তোমাদের যে ফেভারিট ঘুঘু দাদা ঘুঘু বৌদির কথা বলি, ঘুঘু দাদা আর ঘুঘু বৌদিকে তাদের ঘুঘু কন্যা এটা বুঝিয়ে ফেলতে পেরেছে যে দেখো, আমি ভিডিও আগে দেব, তারপরে তোমরা পিছে আসবে, তোমরা আগে যাচ্ছ, তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব সুবিধে হচ্ছে, তাদের একদম উইদিন এনি খাটনি, তারা সমস্ত পয়েন্ট ফটাফট বের করে ফেলছে, যে আমার ভিডিওতে তো 1000 একটা গলতি থাকে, তারা সব কিছু ধরে ফেলছে। ওরে গামলু, তোর ভিডিওতে এখনও অনেক গলতি আছে, যেগুলো আমরা ফটাফট এখনও ধরে ফেলছি, বলবো দাঁড়া ধৈর্য ধরে শোন, তুই তো কোথায় বেড়াতে গেছিস, তোর তখন সেরকম কাজ নেই, বেড়াতে শুনে নিবি, কোনো ব্যাপার না। কথাটা হচ্ছে
যে বাবা মাকে সে পটিয়ে ফেলেছে যে তোমরা কিন্তু আমার পিছে পিছে যাবে, এবং যদি মানে বাবা মারও তো আবার গুমরানি গজরানি ভেতরে, যে তাহলে আমাদের ভিডিও তো একদিন করে বাদ গেলে মুশকিল মাঝখানে, সেজন্য বলেছে আরে কি হয়েছে ও বাপ্পি, তুমি মায়ের দুটো শর্টস দিয়ে দাও তো, মানে তোমারটা একটা দাও মাম্মি, তুমি তোমারটা একটা দাও, দুজনে দুটো শর্টস দিয়ে খুশি আছে, ভাবছে ও মা আমাদের তো ভিউজ হবে। এই বুদ্ধিটাও নেই যে শর্টস থেকে পয়সাই আসে না। ঠিক আছে, কিরে গামলেও বলে দিলাম, এবার তোর বাবা মার জেনে যাবে, নিয়ে তোকে কুটুম 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 করে দেবে। ঠিক আছে, হ্যাঁ ঘুঘু দাদা ঘুঘু বৌদি, শর্টসের থেকে আবার পয়সা আসে নাকি, যত ফালতু কথা। টুপি দিয়েছে তোমাদের ঘুঘু কন্যা, তোমাদেরকে টুপি দিয়েছে, দেবেই তো, সবাইকে টুপি দেওয়ার চেষ্টা করছে, তোমাদের ছেড়ে দেবে? কি মনে করেছিল খুব ভালোবাসো, কাউকে ভালোবাসছে না, শুধু নিজেকে ভালোবাসছে, বুঝেছো, ভালোবাসে। এটা গেল। তো বাবা মা শর্টস ছেড়ে দিয়েছে আজকে, সেরকম কিছু বলার নেই, সবটাই ঘুঘু বৌদিরই ক্যারিশমা ভাই। হ্যাঁ, বরের চ্যানেলও এখন ঘুঘু বৌদি চালাচ্ছে, মানে দাদাকে এখন বৌদিকে বেচতে হচ্ছে। ভাই বেচু কে নয় এই ওয়াইটিতে, সবাই তো বেচু, আমি আমার নিজের ফেস আর নিজের গলা নিজের কথা বেচি, নিজের যদি কিছু ক্যালি থাকে ক্যালিবার থাকে সেটা বেচি, কিন্তু নিজের ক্যালিবারে চলি, নিজের বরকেও নিয়ে আসি না, নিজের ছেলেকেও নিয়ে আসি না। না, এটা আমার ব্লগ চ্যানেল নয়, এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, আমার কোনো ব্লগ চ্যানেল নেই, আমি করতে চাইও না। তো আমি আমার নিজের ক্যালিতে চালানোর চেষ্টা করছি চ্যানেলটা, সেখানে না আমার বরকে আমার দরকার হয়, না আমার ছেলেকে আমার দরকার হয়, নট ইভেন ইন শর্টস। মাঝে মাঝে আমার যাকে দেখতে পাও, ও একটু ভালোবাসে আমার সঙ্গে কোথাও গেলে, ও আমার সঙ্গে শর্টস করতে ভালোবাসে, দু একটা করি, ও ভালোবাসে, ও হাসি খুশি মানুষ, খুব এনজয় করতে ভালোবাসে, সেই জন্য ওর পারমিশন নিয়ে, আমি আমার জায়েদেরও পারমিশন নিয়ে তবে শর্টস করি। পারমিশন নিয়ে বলতে ওরাই বলে হয়তো, ঠিক আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তাহলে বেচুকে নয়, এই বেচু করতে করতে কিরে বেচুনিদের দল, এখন আর দেখতে পাচ্ছিস না যে বেচুর যে পুরনো শ্বশুর, তোরা যাকে বেচু বলিস, তার যে পুরনো শ্বশুর কেমন পটাপট বউ বেচছে, যদি বউ জানে না যে বউকে ঠিক মতন বেচতে পারছে না। এক তো বউ যতটা নায়িকা উনি ভাবেন ততটা নায়িকা নয়, আর দ্বিতীয় কথা হচ্ছে যে শর্টসে পয়সা আসে না, পয়সা আসে লং ভিডিওতে, রাইট? হ্যাঁ, একদম লং ভিডিওতে পয়সা আসার চান্স থাকে। তো কথা হচ্ছে লং ভিডিও মেয়ে আগে দেবে, তাই বাবা মা দিতে পারবে না, এটা হচ্ছে চুক্তি হয়েছে, তার জন্যই তো এত খাওয়ানো চলছে, খুব চিকনটা পুরে গেলাচ্ছে, হ্যাঁ গেলাচ্ছে। তো বাপি তো এখন হাপি হয়ে চলে গিয়েছে 3 দিনের জন্য আপাতত, বাপির কোনো তোমরা দেখতে পাবে না, নামও নিশান মিটিয়ে দিচ্ছে আপাতত। তো আমরা কি দেখলাম তাহলে ভিডিওতে, দেখালোটা কি, ঘুম থেকে উঠে মা মেয়ে দাঁত মাজেনি, এত নোংরা দুর্গন্ধ আসছিল মুখ থেকে ভিডিওর মধ্যে দিয়ে, দুটোকেই দেখে ঘেন্না লাগছিল, দুজনে দুটো চাদরের মতন করে ওড়না গায়ে দিয়ে কিনতে বেরিয়ে পড়েছে সকাল সকাল বাসি মুখে, কী সব কেনাকাটি করলো। আর এই কেনাকাটির থেকেই আবার দালাল অনেক কিছু বুঝে গেল, ও দালালকে হৃদয় মে ঠান্ডাক পৌঁছা, কেন না বলেছে, এটা তো বলতেই হবে যে ফ্ল্যাটের, নিজের যে ফ্ল্যাটে ও থাকতে পারে না, সেখানে ওর টিভি থাকে, ওর ফ্রিজ থাকে, ওর আলমারি থাকে, ওর খাট থাকে। এই খাটের প্রসঙ্গে একটা কথা আছে, বলে নি ভুলে যাবো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যে খাটটা এই 1 বছর আগে, ঠিক 1 বছর আগে ডিসেম্বর মাসের বোধহয় 2nd উইকে নিজের বাচ্চার পিঠের তলা থেকে কনকনে ঠান্ডা ছিল, এক্সট্রা অর্ডিনারি শীত ছিল, ঠান্ডা কনকনের মধ্যে পিঠের তলা থেকে বাচ্চাটার খাটটা খুলে নিয়ে গেছিলো এই যুক্তি দেখিয়ে, যেটা আমার স্ত্রীধন, আমার বাবা আমাকে দিয়েছে, এই বাড়িতে আমি নেই, এর সঙ্গে আমার ডিভোর্স কেস চলছে, আমি মাল রিকভারি করতে এসেছি বলে নিয়ে গেছিলো। তো বাচ্চা কিন্তু ঠিকই শুতে পেরেছিল, বাচ্চা কিছু হয়নি, হবেও না, কারণ ও ভগবানের আশীর্বাদ ধন্য, প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে যে ওর স্ত্রীধন, ওর বাবার দেওয়া খাট, তাতে ও কদিন শুতে পেরেছে, তারপরে বলো তো তোমরা, এই যে ও ফ্ল্যাটের থেকে ফ্ল্যাট শ্যাওলার মতন ভেসে বেড়াতে হচ্ছে, ও ফ্ল্যাটে থাকতেই বা পারছে না কেন? কারণ ইল্লিগালি থাকতে যাচ্ছে, ইল্লিগাল কোনো হাজব্যান্ড বা এই জাতীয় কাউকে নিয়ে, সেখানে এই জন্য তাকে থাকতে দেওয়া হচ্ছে না। পয়সা দিয়ে ফ্ল্যাট ভাড়া করেছে, পয়সা দিয়েছে, কিন্তু তাদের হয়তো কন্ডিশন তারা দিয়ে দিয়েছে যে থাকতে হলে মা বাবা দাদা বৌদি এই টাইপের কাউকে নিয়ে থাকতে হবে। ঠাম্মা তো কেটে পড়েছে, ঠাম্মা কেটে পড়ারই ছিল, সে এইসব ঝামেলার মধ্যে এই বুড়ো বয়সে জড়াতে চায় না, বুড়ো বয়সে জেল খাটার যদি কন্ডিশন হয় সে খাটতে চায় না, সেই জন্য টাইম থাকতে উনি বুদ্ধিমতী কেটে পড়েছেন, এটাই হচ্ছে একমাত্র লজিক। তাহলে দাঁড়ালো বাবা মা তারা তো থাকতে পারবে না, তাদের সংসার রয়েছে, দাদা বৌদি থাকতে পারবে না, তারা বলে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সংসার রয়েছে, সেজন্য ওই এসে উড়ে এসে জুড়ে বসার মতন বাপের বাড়িতে একটা ঘর দখল করে বসে পড়েছে। ঠিক আছে, ওর এই বাড়িতে অধিকার আছে, মেনে নিচ্ছি, ও ঘর দখল করে বসেছে, এখানেও কথা আছে, কিন্তু কথা হচ্ছে যে খাটটা বাচ্চার পিঠের তলা থেকে সরিয়ে নিয়ে গেছিল, ঠিক আছে, নিজে শোবে বলে, নিজের ওই ইল্লিগাল একটা কাউকে নিয়ে, যেটা বোঝা গেছে, আজকেও বোঝা গেছে, আজকের ভিডিওতেও তার গলা পাওয়া গেছে যখন কড়াইয়ের মধ্যে বিনস ভাজা হচ্ছিল। ইয়েস বন্ধুরা, শুক্তো রান্নার জন্য বিনস ভাজা হচ্ছিল কড়াইয়ের মধ্যে, সেই সময় কানে ভালো হেডফোন দিয়ে শুনবে,
দামি হেডফোন দিয়ে শুনতে হবে। ফোকলার গলা পাওয়া গিয়েছে, ফোকলা কথা বলছে, ইয়েস, ওর সঙ্গে না, অন্য কারোর সঙ্গে। ঠিক আছে, ওদের বাড়িতে আরও অনেক লোকজন আসে যায়, তাদের দেখানো হয় না। ইয়েস, আমি আগের ভিডিওতেও শুনে বলেছি, আবারও বলছি, শোনা গেছে। কথা হচ্ছে, জায়গাটাও বলে দিলাম কোন সময়টা। কথাটা হচ্ছে যে খাটটা যে নিয়ে গেছিল, সেই খাটে ও কতদিন শুতে পেরেছে কটা দিন শুয়েছে গত 1 বছরের মধ্যে। এটাই হচ্ছে ভগবানের মার আর দুনিয়ার বার। কি বুঝলে? একদমই তাই। তোমাদের মনে হচ্ছে না এই কথাটা? এটা হচ্ছে বাচ্চাটার অভিশাপ, যে আমার পিঠের তলা থেকে ঠান্ডার মধ্যে তুই মা হয়ে খাট সরিয়ে নিয়ে গেছিস, দেখবো তুই কেমন করে তোর ওই বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতে পারিস, ওই খাটে আরাম করতে পারিস। দেখো তোমরা, রেজাল্ট তো সামনে, হ্যাঁ তাই না? থাকতে কিন্তু পারছে না, ওই খাটে শুতে কিন্তু পারছে না। এইবার তোমরা আমাকে বলবে যে যে খাটটা এখন দেখা যাচ্ছে, যে এই যে ঘরটায়, এই যে বাপের বাড়িতে, সেইটা কি সেই খাট, ওই খাট? তাহলে সেটা ইমিডিয়েটলি ভেঙে যাবে আমার মনে হয়। যে ওই খাটে শোয়া ওর কপালে আছে বলে আমার তো মনে হয় না। যাই হোক, আমি সেটা নিজেও মিলিয়ে দেখবো যে ওইটাই সেই খাট কিনা। তোমরা যদি কেউ খেয়াল করে থাকো তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? কারণ একটা কাঠের খাটই দেখলাম এখানে। আগে আমার মনে হয় একটা চৌকি ছিল, আমার যতদূর মনে পড়ছে, চৌকিটা সরিয়ে ওখানে খাট পাতা হয়েছে। তাহলে কি ওই খাটটা এখানে নিয়ে আসা হয়েছে? এটা হতে পারে। এবং হয়তো এই খাটটা নিতেই সেদিন বাবা মা সমেত ফ্ল্যাটে যাওয়া হয়েছিল, এটাই বিশেষ কারণ ছিল, যে খাটে বসে ওর বাবা দেখিয়েছিল। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? আচ্ছা, এইবার হচ্ছে বলি যে ঘর যখন পরিষ্কার করছে সেটা বলি। ঘর পরিষ্কার করছে আর বাসন মাজছে, বাপরে, লোকে কমেন্ট করেছে পুরো একটা গোল বিশাল ফুটবল, মানে ফুটবল তো অনেক ছোট হয়, বিশাল তরমুজ হাঁড়ি যাই বলো, রঙিন একটা হাঁড়ি বসে আছে মনে হচ্ছে, কারণ রঙিন যে নাইটিটা পরা, আর সেটা পরে বসে বাসন মাজছে, প্রচুর বাসন নিয়ে বসছে। হ্যাঁ, বৌদি তো খুব হাসি পাচ্ছে এখন, মানে বৌমা ঘুঘুর হাসি পাচ্ছে, কি কার দেখ কেমন লাগে। এই বৌমা ঘুঘু, তোমার একটা কথা বলি, তোমার যে জামাই, মানে তোমার যে বর, তাকে একটু ওখানেই টোটো চালাতে বলো না, ওখানে ঘর জামাই করে রেখে দাও না, খুব ভালো হয়। তাহলে এই বাসন মাজাটা বেশ পার্মানেন্ট হয়ে যাবে, ভালো হয় না? ঘর দখল করে থাকুক না, অসুবিধে কী? তুমি বাপের বাড়িতে আরাম করে থাকো, ও যেরকম বাপের বাড়িতে আরাম করে গ্যাট হয়েছে, তুমি তো বাবার একটা মেয়ে, তুমি ওখানে থাকো। আমার এটা মনে হয় অন্তত 6টা মাস থেকে আসো, তো একদম থেকে আসো। তো কথা হচ্ছিল যে বাসন মাজতে বসছে, সে বিশাল হাঁড়ির মতন চেহারা নিয়ে। কিরা এখন মনে হচ্ছে, বোঝা যাচ্ছে তো, ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল সকাল, বাসন মাজতে হচ্ছে। মাম্মি তো এইসব করবে না, না মাম্মি রান্না করবে, না মাম্মি বাসন মাজবে, না মাম্মি ঘর পরিষ্কার করবে, A to Z সব হয় বৌমা নালে মা, হয় বৌমা নালে মা। মা মানে আমার ছোট মা, আমার ছোঁয়া মা, আমার বাচ্চা মা, মানে মেয়ে হয় বৌমা না হলে ঘুঘুমা, একদম ঘুঘু কন্যা। এদের দুজনের একজনকে দিয়ে করাবে। ওনার এখন গতরে ঘুণ লেগে গেছে, উনি আর সব কাজকর্মের মধ্যে ঢুকছেন না, ঠিক আছে? তো যখন সে ঘর ঝাঁট দিচ্ছে এবং ঘর মুছছে, তখন বন্ধুরা যদি নজর করে থাকো, দেখবে যে আলনাটা ওখানে ফিট করা হয়েছে। সেই আলনায় কিন্তু নিচে শোকেস, ওপরে মানে কাঁচ দেওয়া, ওপরে আলনা, সাইড দিয়ে কিন্তু হ্যাঙ্গারে কতগুলো টি শার্ট ঝুলছে। ডেফিনেটলি টি শার্টগুলো ছেলেদের, এবং ওই ঘরে তো ও থাকবে, সব ওর জিনিস। তাহলে ওই টি শার্টগুলো কার? ডেফিনেটলি ফোকলার, কারণ ওগুলো ফোকলাকে বিভিন্ন সময় পরে আমরা দেখেছি। যেমন নীল টি শার্ট আমরা দেখেছি যে বলেছে লক্ষ্মী পুজোর দিনে সে যে লাইভটা করেছিল। এছাড়া যে একটা ওই পিঙ্ক মতন একটা টি শার্ট, মেয়েদের মতন কালার, ওটা পরে, সেটা পরে তাকে জন্মদিনের কেক কাটতে আমরা দেখেছিলাম, একদম সেম টু সেম। এছাড়া আরও অনেকগুলো, সেগুলোও আমরা বিভিন্ন সময় পরে তাকে কিন্তু অন ক্যামেরা দেখেছি। হ্যাঁ বন্ধুরা, দেখেছি, ভালো করে খেয়াল করতে হবে তো। এছাড়া আরও আছে বিছানার ওপর বিশাল বড় একটা পাশবালিশ, আরও একটা তার চেয়ে ছোটো পাশবালিশ, মানে বড়টা নিশ্চয়ই গামলার, কারণ গামলার যে গোদা পা, ওই মোটা পা ওই বড় পাশবালিশ ছাড়া হবে না। আর ছোটোটা হয়তো দিয়েছে বাচ্চাটা ওই ফোকলাকে। এছাড়াও প্রচুর কম্বল, এত কম্বল ভাই একজনের লাগে। যাই হোক, এটা ওর ঘর, মনে রেখো, সব জিনিস কিন্তু ওর। আচ্ছা, এই আলমারিটা কোথায় ছিল? এই আলমারিটা তো ওর নয়, এটা কবে এলো? এটা কি নতুন কেনা হয়েছে? যদি কেনা হয়েছে কই দেখানো হয়নি তো। এটা তো ওর মায়ের আলমারি বলে মনে হয় না। আর অত বড় আলমারিটা সরানো দেখিয়েছিল সেদিন, মা মেয়ে সরাচ্ছে, তোমাদের মনে হয় পুরো আলমারি খালি করেছে সেটাও দেখায়নি? তাহলে মা মেয়ে একটা ভর্তি আলমারি সরাবে কী করে? ডেফিনেটলি সেখানে তৃতীয় ব্যক্তি ছিল, এবং সেই তৃতীয় ব্যক্তি ওর বাপি নয়, কারণ বাপি তখন বেরিয়ে গেছিলো। আশা করি বোঝাতে পেরেছি আমি। চতুর্থ ব্যক্তি মানে এখন তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং গলার আওয়াজ সবচেয়ে বড় প্রমাণ। খুব ভালো হেডফোন দিয়ে যদি তোমরা ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে শোনো, শুনতে পাবে। বিনস যখন কড়াইতে ছাড়া হচ্ছিল ঠিক সেই মোমেন্টে, মানে তার আগের মুহূর্তটায় জাস্ট গলা শোনা গেছে, এবং ওটা ফোকলারই গলা। বোঝাতে পারলাম? সব কিছু ক্লিয়ার, একদম জলের মতন পরিষ্কার। কিন্তু না, আমাদের দালাল এগুলো কিছুই শুনতে পায়নি।
এগুলো কিছু দেখতেও পায়নি। তার হচ্ছে ওফ কি খুশি যে ফ্ল্যাটটা এখনও দখলেই আছে, মানে পরকীয়াটাও এখনও আছে। কেন ফ্ল্যাট মানেই তো পরকীয়া। দালাল কেন প্রশ্ন করে না যে তোর ফ্ল্যাট নেওয়ার কি দরকার? এই তো তুই বাপের বাড়িতে কি সুন্দর ঘর দখল করে রয়েছিস, তুই এরকমই থাকতিস প্রথম থেকে, তুই ফ্ল্যাটে কেন যাবি? তুই তো এখানে প্রমোশন ভিডিও করছিস, তোকে তো কেউ কান ধরে টেনে বাইরে ফেলে দিচ্ছে না, তোকে তো কেউ বাধাও দিচ্ছে না, তাহলে তোর এত উদ্যোগ কিসের? তুই এত উদ্যোগ করে ফ্ল্যাট সাজাস কেন রে গিয়ে? তোর একলা একলা ফ্ল্যাটে থাকার এত বাহানা কেন রে? একলা ফ্ল্যাট, একার সংসার কেন রে? একা না দোকা? এই প্রশ্নটা করার সৎসাহস কিন্তু দালালের নেই। কারণ ওই তলা চাটার কথা দেখলাম ও বলছিল, ভাই তলা চাটতে ওর মতন কেউ পারবে না, সেটাও নিজেও জানে। যে তলা বলো, হাগু বলো, পাদুর গন্ধ বলো, সব চেটে পরিষ্কার সাদা করে দিতে একমাত্র আমাদের দালাল সবচেয়ে ভালো পারে, এবং সেজন্যই শি ইজ দ্য বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তোমরা জানো। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলে যাচ্ছ, এগুলো করতে ভুললে কিন্তু চলবে না। এখন আসি তাহলে, এই ভিডিও পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।